আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে একটি ডায়াগ্রামে আমরা দেখতেছি একটা একপাশে চ্যানেল ওয়্যারিং করছে এবং কি একপাশে সারফেস কাউন্টিং ওয়্যারিং করছে এবং কি এমসিবি এবং কি লোড ফিউজ সব কিছু লাগানো রয়েছে। এটা দিয়ে এইখানটায় আমরা 3টা মিটার দিয়ে আজকে চেক করব এবং কি পোলারিটি টেস্ট এবং কি কন্টিনিউটি টেস্ট করব। সো আপনারা আমাদের সাথেই থাকুন। সো আজকে অ্যাসেসর আমাদের সামনে রয়েছে এবং কি স্টুডেন্ট রয়েছে। সো পরীক্ষার হলে আপনাদের কি ধরনের প্রশ্ন করতে পারে, সো আজকে আমাদের অ্যাসেসর আমাদেরকে জানিয়ে দেবে। সো ভিডিওটি শুরু করা যাক। এই মিটারটার নাম কি? কি পরিমাপ করা যাবে? এটা কোথায় সিলেক্ট করবেন জানেন সবাই? কোথায়? ওহমের ওয়ান কে দেখুন। ওহম চিহ্ন ছিলেন। এখন কি আছে ও? তারপর কি আছে 1K? 1K তে সিলেক্ট করবেন। ঠিক আছে? এইখানে দেখেন ওহম লিখে আছে। আপনারা সর্বোচ্চ যে মানটা থাকবে ওহমে, এটাও সর্বোচ্চ আমরা 1K তে আছে, এই কারণে 1K তে সিলেক্ট করলাম। ঠিক আছে? সিলেক্ট করছেন সবাই? করছি। দেখেন এখানে পারবেন তো? আর দেখতে হবে। আবার একটু এই দিক দেখে দেখানো। দেখেন তো ওটা? হ্যাঁ দেখেন। ওটা 1K। হ্যাঁ। এই যে ওহম চিহ্ন দেখেন। এটা কি সর্বোচ্চ মানে দিতে হবে? হ্যাঁ সর্বোচ্চ মানে দিবেন। এটাতে 1K সর্বোচ্চ আছে, আমরা 1K তে দিলাম। ঠিক আছে? আর কারো দেখতে হবে? দেখেন এখানে এটা যখন বাজারে আপনারা কিনতে যাবেন, এটা ভালো না নষ্ট কিভাবে বুঝবেন? মান দেখাইছে? হ্যাঁ দেখাইছে। সবাই দেখতে পাইছেন? এখন প্রথমে টেস্ট করব আমরা এই ভূমিকার দিয়ে কন্টিনিউটি টেস্ট। কন্টিনিউটি টেস্টে প্রথম সত্য এমসিকিউ থাকবে, দ্বিতীয় সত্য ফিউজ লাগাবে, তৃতীয় সত্য লোড লাগাবে, সুইচ মান দেখাবে। এখন আমরা টেস্ট করব। টেস্ট কিভাবে করে? কন্টিনিউটি টেস্ট কেন করা হয়? সার্কিটটি কোথাও নির্ভরশীল হয়ে আছে কিনা একটা ফেজে দিব, একটা নিউট্রালে দিব। ঠিক আছে? এদিকে লাইন কোনটা? এখানে একটা ফেজে ধরলেন, একটা নিউট্রালে দিবেন, তারপর সুইচ দিবেন। গেছে? গেছে। গেছে? মানে আমাদের সার্কিটটা এই ঠিক আছে, সার্কিটটা ঠিক আছে। ঠিক আছে, দেখতে পাইছেন সবাই? এটা হলো আমাদের কি কন্টিনিউটি টেস্ট। আচ্ছা এটা কন্টিনিউটি টেস্ট সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই 1K তারপর ধরলাম এই সুইচটা যে চেস করব, তাই এখানটা থাকলো এটা, আর এখানে নিউট্রালে নিলাম। এই যে মান দেখালো। এই ঠিক আছে? ঠিক আছে। এখন শর্ট হয়ে আছে না ওপেন আছে? ওপেন আছে। ওপেন হয়ে আছে। ওপেন হয়ে থাকলে এখানে মান দেখাবে মানে কি খোলা, মানে ওপেন মানে খোলা। হ্যাঁ। এটা ওপেন আছে না শর্ট আছে? এখন শর্টে আছে। শর্ট আছে। হ্যাঁ, যার কারণে মান দেখাচ্ছে। হুম আর আবার যদি বন্ধ করি, হ্যাঁ। এখন কি হইলো? ওপেন না শর্ট? ওপেন। এখন ওপেন আছে। হ্যাঁ আচ্ছা যান করতেছেন আপনি। হ্যাঁ লাগান কন্টিনিউটি। এটা ওপেন আছে না ক্লোজ? কিভাবে বুঝলেন ক্লোজ আছে? এখন ওপেন আছে না ক্লোজ? ওপেন কিভাবে বুঝলেন? মান দেখাচ্ছে না, আর শর্ট থাকলে মান দেখাচ্ছে না। দেন দেখি সুইচ। এখন ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ সবাই ক্লিয়ার? আবার বলেন। এটা কি লিখে আছে? ক্লাম মাল্টিমিটার। ঠিক আছে, এটার ভিতরে তারটা যায়, এখানে কত কারেন্ট আছে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এটা সিলেক্ট করবেন কোথায়? এটাও ওহমে সিলেক্ট করবেন। দেখাবে না। ওহম চিহ্ন আছে দেখেন। ওহম চিহ্ন চিনেন সবাই? আই সিলেক্ট করলেন। ভাই এখান থেকে মান দেন। তারপর আছে একটা সিলেক্টর নোব দেখেন। সিলেক্টর নোব আছে একটা দেখেন। কি লেখা আছে এটা? সিলেক্ট। এখানে কোথায় রাখবেন? ওহমে অথবা মেগা ওহমে। এই যে মেগা ওহম দেখেন, এই যে দেখেন, এই যে সিলেক্টর নোব, এটা ভোল্টেজ, ওহম, মাইক্রোফ্যারাড,
মেগা হোম ঠিক আছে মেগা হোম দেখেন সিলেক্টেড নস 4 বার টিপলে আসবে, হয়তোবা বারবার টিপবেন। হ্যাঁ মেগা হোম তো বুঝতে পারবেন সিলেক্টেড চারটা 120 ওহমে দিবেন ওহমে হ্যাঁ ঠিক আছে আমরা বাজারে দিলাম মানে ওহমে দিলাম ওহমে দুইটাই একটা করবেন মানে আমাদের মিটারটা ঠিক আছে শব্দ মিটারটার নাম করতেছে। কি কিলিপন মিটার বা ক্লাম মাল্টিমিটার বলতে পারবেন পরীক্ষার দিনে এখানে আটকাই দিবেন আটকাই দিয়ে একটা কি টেস্ট করতেছি আমরা কন্টিনিউটি কন্টিনিউটি টেস্ট কেন করা হয় দাদা বিচ্ছিন্ন হয়ে আছে কিনা দেখার জন্য প্রথম সত্য এমসিকিউ থাকবে, দ্বিতীয় সত্য ফিউজ লাগা থাকবে, তৃতীয় সত্য লোড লাগা থাকবে, চতুর্থ সত্য একটা আমরা ফেজে দিব একটা নিউট্রালে দিব সমস্যা নাই উল্টো হলে সমস্যা নাই হ্যাঁ, দিলেন এটা আমরা বাজারে দিছি বাজারে দিলে শব্দ করবে ঠিক আছে মানে দাঁড়ান। এই দে। ঠিক আছে মান দেখাচ্ছে। হ্যাঁ মান নাই শব্দ করতেছে দেখেন এটা কি টেস্ট হলো মেগা হোম দিয়ে টেস্ট করি দেখেন হোম দিয়ে টেস্ট করলাম ঠিক আছে মেগা হোম এইটাতে দিবেন একটা সার্কিট ব্রেকার আউটপুটে দিবেন না ইনপুটে আউটপুটে ঠিক আছে এটা আউটপুটে দিচ্ছি আমরা আউটপুটে দিয়ে এখানে ধরবেন সুইচ দিবেন দেখেন মান দেখাচ্ছি ঠিক আছে মান 0.009 নাকি ঠিক আছে টেস্ট করে রাখেন আসছে কোথায় সিলেক্ট করবেন সিলেক্ট তো করে দেই দিছেন আপনি মেগা হবে ওহমে করেন দেখি সিলেক্ট ওহমে আগে করে এটা খালি অহমে আছে। ঠিক আছে মেগা হবে ভাই কয়বার টিপবো মান দেখাছে সুইচ দবাই আছে। এটা বাজবে দেন দেন মেগা হবে ও মেগা হোমে দিছেন এটা কি টেস্ট করলেন আপনি এটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট কন্টিনিউ টেস্টের সত্যগুলো কি কি এমসিবি অফ থাকবে তারপর হচ্ছে ফিউজ লাগা থাকবে তারপর সুইচ দিলে মান দেখাবে লোড লাগা থাকবে লোড লাগাতে কন্টিনিউ টেস্ট কেন করা হয় সার্কিটে কত নির্বাচন আছে এটা তা দেখার জন্য আচ্ছা জান অহমে এই হ্যাঙ্গার ওহমে দিছেন আপনি না মেগা হোমে ওহমে দিছি মানে বাজারে দিছেন এটা কি টেস্ট করলেন কন্টিনিউটি কন্টিনিউ টেস্টে কেন করা হয় সার্কিটটি কত নিরবিচ্ছিন্ন আছে কিনা তা দেখার জন্য সত্য কি কি এমসিবি লাগা থাকবে, এমসিবি কি লাগা তো আছেই এমসিবি অফ থাকবে, অফ থাকবে ফিউজ লাগা থাকবে, হ্যাঁ। লোড লাগা থাকবে এবং সুইচ দিলে মান দেখাবে। এমসিবি ইনপুটে লাইন দিবেন ধরবেন না আউটপুটে আউটপুটে যান মেগা কি টেস্ট করবেন এটা দিয়া আর কি টেস্ট করা যাবে ইনসুলেশন রেজিস্ট্যান্স এটা ঘুরান ঘুরান দেখেন এটা জিরোর দিকে গেছে একটা একদিকে জিরো আছে একদিকে ইনফিনিটি চিহ্ন আছে সবাই দেখেন একদিকে জিরো আছে একদিকে ইনফিনিটি চিহ্ন আছে দেখেন এইদিকে জিরো এইদিকে ইনফিনিটি চিহ্ন দেখেন অসীম ঠিক আছে
শর্ট হলে জিরোর দিকে যাবে, ওপেন থাকলে ইনফিনিটির দিকে যাবে বা অসীমের দিকে যাবে। শর্ট হলে জিরোর দিকে আর ওপেন হইলে ইনফিনিটির দিকে যাবে, ঠিক আছে? দেখা পাচ্ছিস? মানে এদিক থাকলে কি হবে? এদিকে এই পাশে থাকলে ওপেন কি দিয়া? মেগা দিয়া কোনটি টেস্ট করব? দাঁড়ান চালু করে দিলাম। দাঁড়ান, হ্যাঁ, ঘুরান। আই দেখেন কোথায় যাচ্ছে, এখন ওপেন আছে, দেখেন অসীমের দিকে গেল। আই দেখেন সুইচ দিলেন, জিরোর দিকে গেল, গেছে? মেশিনটা আবার বন্ধ করে দিলেন। ঘুরান, অসীমের দিকে যাচ্ছে, এই দেখেন আই সুইচ দিলেন, জিরোর দিকে গেল, মানে শর্ট হইলে জিরোর দিকে গেল, ঠিক আছে? হ্যাঁ ভাই। প্রশ্ন কারা করো না সবাই পারবেন? থাকলে অসীমের দিকে যাবে। পারবেন সবাই? আগে ঘুরাও। ঠিক আছে, এটা হ্যাঁ, এটা কোথায় গেল? জিরোর দিকে কেমন করে বুঝলেন? ঠিক আছে। আর এটা অসীম, অসীমে গেলে ওপেন আর হচ্ছে জিরোর দিকে গেলে ক্লোজ। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না ঠিক নেই? অবশ্যই ঠিক আছে। কিভাবে বুঝলেন ঠিক আছে? আমি যখন এটা অফ করলাম তখন এটা হচ্ছে জিরোর দিকে গেল। জিরোর দিকে গেল, হুম, অসীমের দিকে কেন গেল না? অসীমের দিকে কেন যাবে? কন্টিনিউটি টেস্টে হচ্ছে এইটা দিয়ে করলে তো হচ্ছে যদি অফ থাকে তাহলে ওইটা শূন্যর দিকে যায়। মানে আপনি বলতে চাচ্ছেন এটা যখন ওপেন থাকবে অসীমের দিকে যাবে, হ্যাঁ। শর্ট থাকলে জিরোর দিকে আসবে। জিরোর দিকে, হ্যাঁ। হ্যাঁ, যান।